আছে পেছাইয়া গুছে কথা বলে কথা কোনা ঠিক না ঠিক রে ভাই। আমার আল্লাহ কয় না আল্লাহর বান্দা এই পেছাইয়া কথা বলবা কয় এটা জায়েজ না, এটা হারাম। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা তাকুলু কওলান যুরান, খবরদার ফেসকি কথা বলবা না, ফাহিশা কথা বলবা না। তাহলে এখানে হালাল এবং হারাম আছে কি নাই? আছে। তাহলে কথা বলার জন্য আপনাকে আমাকে আগে বুঝতে হবে আল্লাহর বান্দা কোন কথাটা বলবো। আল্লাহ পাক বলেন কুলু কওলান মারুফা, এমন কথা বলো যে কথা না কলনান কম। ও আল্লাহর বান্দা, যে কথাটা তোমার জন্য উপকারী, যে কথাটা তোমার ভাইয়ের জন্য বড় উপকারী, এমন কথা বলো যেটা তোমার ছেলের জন্য বড় উপকারী। খবরদার এই কল্যাণকর কথা বলেটা তোমার জন্য যায়। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার এখন মুখের ভাষা ভালো না, কথা না ঠিক না ঠিক রে ভাই। কথা ভালো না, কথা ভালো না, আপনার ব্যবহারটা সবচেয়ে বড় জঘন্য ব্যবহার। আপনার আচার আচরণ ভালো নয়, এমন কথা বলেন আপনার এই বাড়িতে একটা মানুষ আপনার সাথে এখন আর কথা বলে না, কারণ আপনার মুখের ভাষা ভালো নয়। আপনার ঘরের পরিবার আপনার সাথে কথা বলে না, ছেলে মেয়ের আপনার সাথে কথা বলে না। বউ দেখলে আইসে খোদার গজব বা লাগবে এখন কাজা। এই কথা ঠিক না বেটি? কথা তো খালি গড় গেলে কাজা গেছি। এই এমন লোক আছে কি নাই? যতক্ষণ থায় দূরে দূরে এতক্ষণ ভালাই থাই, আইলেই খোদার গজব বা কাজা লাগে খালি। কি কথা না ঠিক না বাজে? তাহলে বোঝা গেল ভাইয়ের আমার কথা যখন বলবো জবান জবান সুবহানাল্লাহ কম। এই ভিতর সাউন্ড একটু কমাই দেন কেন লাগে একটু কমাই দেন। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, তার মানে হলো যখন কথা বলবো ও ভাই যে কথা না কল্যাণ কর, যে কথাটা আপনার জন্য আমার জন্য বড় উপকারী, আমার নবী কয় এমন কথা বলবা কারণ তোমার কথা দিয়া যে আঘাতটা দেওয়া হয়। কবি বলেছেন জারাহাতুস সিনান লা ইয়ালতিয়ামু ওয়ালা ইয়ালতাম মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতাম মা জারাহাল লিসানু। ও আল্লাহর বান্দা, তরবারিতে যদি আঘাত দেওয়া হয়, ছুরিতে যদি হাত কেটে দেওয়া হয়, সেলাই করে আর ওষুধ ঠিক মতো খাও, কয়েকদিন পর দেখবে এবার এই কাটা জায়গাটা শুকিয়ে গেছে। কিন্তু কথা দিয়ে যদি কাউকে আঘাত দেন, আপনি দেখবেন 10 বছর আগে এই কথাটা বলেছে ঈদের ময়দানে মাঠে, আজও 10 বছর পর মনে রাখা তুমি কথাটা কইছিল আমার কিন্তু মনে আছে। কথা না ঠিক না? সেই দিন কিছু কই না, আজকে কিন্তু সময় হয়ে গেছে, এদিকে আয়। কথা না ঠিক না? এ ভাই আজকে সময় আছে, আজকে দল আছে, বল আছে। 10 বছর আগে কথা কইছে, আজকে দেখায় দামে কিন্তু খেলা ফাইনাল করে এলাম। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এইজন্য মানুষের জবান দিয়া যে আঘাতটা দেওয়া হয়, মানুষের কথা দিয়া যে আঘাতটা দেওয়া হয়, কয় না আল্লাহর বান্দা মরার আগ পর্যন্ত এটা মনে থাকে এবং কষ্ট দেয়। কয় কথা দিয়া যে আঘাত দেওয়া হয়, এই আঘাতটা কখনো শুকায় না। আল্লাহু আকবার। এইজন্য আমার নবী পাক বলেছে আল্লাহর বান্দা জবানের হেফাজত কইরো। কয় 4 দল লোক জান্নাতের জন্য, মানে জান্নাতে 4 দল মানুষকে ডাকবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস বলেন, জান্নাতুল আদন বলেন। ও ভাই হাদিস শরীফ আছে, জামে তিরমিজি, বাইহাকিতে আছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা মুশতাকুন লি আরবা'i নাফারিন তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুত'আমুল জিআন ওয়া সাইমিনা ফি শাহরি রমাদান রাওয়াহুল বুখারী আর বাইহাকি আও কামা قال আলাইহিস সালাম। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বললেন, ও আমার সাহাবীরা ভালো করে খেয়াল করো, এমন 4 দল মানুষ, এমন 4 জন মানুষ, এই কাতারের এমন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন বলো, জান্নাতুল খুলদ বলো, জান্নাতুল নাঈম বলো, দারুস সালাম বলো, দারুল কারার বলো, দারুল মাকাম বলো, আল্লাহর বান্দা সব জান্নাত আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে যায়, আল্লাহ ওনাকে আমার ভিতরে দেন। জান্নাতুল নাঈম, আল্লাহ ওই যে যাইতেছে ওনাকে আমার ভিতরে দেন। জান্নাতুল ফেরদাউস, আল্লাহ ওনাকে আমার ভিতরে দেন। সাহাবায়ে কেরামরা জানবার চায়, ইয়া নবী আল্লাহ, আমরা জানবার চাই এমন 4 দল লোক এরা কারা ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, নাম্বার 1, ও আমার সাহাবীরা, তালিম কোরআন, যারা কোরআনে কারীম তেলাওয়াতকারী। যেরকম সুবহানাল্লাহ। এখন তেলাওয়াত তো নাই, কথা কোনা ঠিক না? ঠিক। এই যে রমজান মাসে রাখছেন কোরআন শরীফ, মাশাআল্লাহ আগামী 1 বছর লেগে খতম। কথা কোনা ঠিক না? 1 বছরে আর কেউ ধরতো না, 1 খতম দিছে কোন রকমে। কি আছে না?
পড়ছেন না কোরআন শরীফ? ভাই যদি না পারেন, না পড়তে হবে ভাই, শিখতে হবে। হুজুরের কাছে বৈশা বৈশা পড়বেন, শিখবেন, লাগলে 1000 টাকা মাসে দিবেন, তথাপিও বলবেন হুজুর একটু শিখিয়ে দেন, কায়দা শিখবেন, কোরআন শরীফ শিখবেন। ভাই এটা আপনার আমার জন্য দায়িত্ব। জোরে করুন না সুবহানাল্লাহ। শিখবেন কোরআন শরীফ। ভাইয়ের আমার ছেলে মেয়েকে কোরআন পড়াবেন, কারণ নবী আমার বলে সে আল্লাহর বান্দা, মৌতের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, কথা তো বেড়ে যায়, মৌতের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, নবী আমার বলেছেন শয়তান ডান দিকে সে তাকে ডাকে আর বলে, বাবার সুরতটা ধরে বলে, এই আব্দুল সালাম ভালো করে দেখো, আমি তোমার বাবা কবর থেকে এইমাত্র উঠে এসেছি। আব্দুল সালাম ডান দিকে দেখা দেখে তার বাবা, দেখা যায় কি ব্যাপার আব্বা? এবার আব্বা কইব, হে আব্দুল সালাম, তোর মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাতুল মৌতের যন্ত্রণা। আমি কবর থেকে দৌড়ে এসেছি, আমি দেখি মালাকুল মউত তোমার শিয়রে হাজির হয়ে গেছে। ও বাবা, একটা কথা জানাবার জন্য আমি তোমার কাছে এসেছি। আব্বা কি বলবেন? ও ভাই, এই কথা কিন্তু আপনি আর আমি কেউ শুনি না, বান্দার আত্মারা দেখবার পা আত্মার সাথে কথা হয়। আল্লাহু আকবার। আব্দুল সালাম কবে আল্লাহ বাবা বাবা বলবে, এরে আব্দুল সালাম, মরার সময় আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরেছি, কাজেই তুমি যদি ইহুদি ধর্ম গ্রহণ করে মরো, তোমার কবরে শান্তি হবে। আমি সেজন্যই আমার কবর থেকে দৌড়ে এসেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও ভাই, এবার বাম দিক থেকে মায়ের সুরত ধরে আরেকটা শয়তান। এই শয়তান মায়ের সুরতটা ধরবে আর বলবে, এরে আব্দুল সালাম, আমি তোমার মা নাকি? এইমাত্র কবর থেকে আসলাম, তোমার সাকরাতুল মউতের যন্ত্রণা যখন তোমার শুরু হয়ে গেছে, এজন্য আমি তাড়াতাড়ি করে এসেছি। ও আমার বাবা, আমি একটা মেসেজ দেওয়ার জন্য তাড়াতাড়ি করে কবর থেকে উঠে এসেছি। মরার সময় আমি নাসারা ধর্ম গ্রহণ করে মরেছি, তুমি যদি নাসারা ধর্ম গ্রহণ করে মরো তাহলে তোমার কবরে শান্তি হবে। ও ভাই, শয়তান একদিকে বাবার সুরত ধরবে, আরেকদিকে মায়ের সুরত ধরে ইমান হারা করে বেঈমান বানায় দেওয়ার চাইবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনি কার কথা শুনবেন, মার কথা না বাবার কথা শুনবেন? ভাইয়ের আমার, আল্লাহর হাবিব পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেন, সূরা ইয়াসিনের তাফসীর আল্লামা সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাঝারিতে উল্লেখ করেছেন, মদিনার কামলিওয়ালা বলেছেন, ও আল্লাহর বান্দা, এই কঠিন বিপদের সময় তোমার সন্তানকে সূরা ইয়াসিন মুখস্থ করাইয়া দিও, তোমার ছেলেকে সূরা ইয়াসিন মুখস্থ করাইয়া দিও। তোমার ছেলেটা যখন তোমার শিয়রের পাশে বসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তোমার মেয়েটা যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, শয়তান তোমাকে ঈমান আনা করে বেঈমান বানাতে পারবে না। আর জোরে বল আল্লাহু আকবার। এ ভাই, ছেলেকে আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, হযরতুল আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ। ভাই, অবশ্যই ছেলে মেয়েকে আপনি সূরা ইয়াসিন মুখস্থ করাবেন। আজকে থেকে তাকে তাগিদ দিবেন, হ্যাঁ ডেলি তুমি এক আয়াত করে পড়ো। বাবা, না না, পড়তে হবে, পড়তে হবে। তুমি আজকে পড়ো ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, ইন্না কালামিনাল মুরসালিন। এই তিনটাই, আজকে তিনটাই পড়ো, আর বেশি দরকার নাই। প্রত্যেকে ছেলে মেয়েকে তাগিদ দিবেন, আমার মৌতের সময় তুমি বিছানার পাশে বসে সূরা ইয়াসিন পড়বা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বহুত কিছু পড়াইতে পারি সম্মানিত হাজিরিন, ডেলি কমপক্ষে তাকে তাগিদ দিবেন। না না, তুমি আমাকে শুনাইতে হবে সূরা ইয়াসিন সূরা মুখস্থ করে আমাকে। তুমি কলেজে পড়ো, এখনই পড়ো তুমি। সুবহানাল্লাহ। কোন আপনি আপনার ছেলেকে তাগিদ দিয়ে, হ্যাঁ চাকরি করো, তো চাকরির পাশে ফাঁকে ফাঁকে অফিসে তুমি বসে বসে পড়ো। সুবহানাল্লাহ। কোন এগুলো রুটিন করে দেন সম্মানিত হাজিরিন, রুটিন করেন। তুমি 3 মাস পরে আসবা, আগামী ঈদে এসে আমাকে শুনাইবা। সুবহানাল্লাহ। কোন বাড়িতে প্রত্যেকটা মেয়েকে বলবেন যে না না, ডেলি তুমি কোরআন তেলাওয়াত করো, ডেলি তুমি 10 মিনিট করে পড়ো সূরা ইয়াসিন। তুমি এটা মুখস্থ করতে হবে। না মা, এটা মুখস্থ কর, এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, তুমি আমাকে মুখস্থ শুনাইতে হবে। সুবহানাল্লাহ। পরকালে সামান তৈরি করেন কিছু সম্মানিত হাজিরিন, এগুলো তাকিদ দিবেন সম্মানিত হাজিরিন, এগুলো রুটিন করে দিবেন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোন আমিন। প্রত্যেকে আপনি তো জোরালো ভাই বলবেন না, তুমি বাংলায় হলেও বাংলা মুখস্থ করো, দেখে পড়ো। অনুবাদ করা কোরআন শরীফ আছে বাংলায়, উচ্চারণ করা কোরআন শরীফ পড়ো, তুমি মুখস্থ করো, এটা তুমি পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য 1 নাম্বার যাদেরকে জান্নাত বলবে আমার মাঝে দেন, নাম্বার 1 হলো তালিল কোরআন। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন। যদি না করেন পরকালে কোরআন বলবে, ও ভাইর আমার, ताकों में सजाया जाता हो, ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो,
तावीज बनाया जाता हो और दूध के पिलाया खाता हो। কোরআন বলবে আয় মহান রব, এই মানুষগুলো আমি কোরআন তেলাওয়াত করে নাই আল্লাহ, এরা ঘরের ভিতরে তাকের মধ্যে সাজিয়ে রেখেছে মহান মালিক রব। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মানুষগুলোর বিরুদ্ধে আমার অভিযোগ আল্লাহ। দেউয়াতলি রমক বারে আল্লাহ তার ঘরে কোরআন একদিনও পড়ে নাই, এমন মানুষ আছে কি নাই? এজন্য ভাই কোরআন পড়বেন, নিজে পড়বেন, পর্দানসীন মা বোনেরা ডেইলি একটু কোরআন শরীফ পড়বেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 10 মিনিট কোরআন তেলাওয়াত করেন। নামাজের পর একটু ওজিফা আদায় করেন। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। 4 দল মানুষকে জান্নাত বলবে আল্লাহ আমার মাঝে দেন। তা নাম্বার 1 হলো তালিম কোরআন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হাফিজুল লিসান, জোরে কোন না সুবহানাল্লাহ। যেটার ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসটা বললাম ভাইয়ের আমার, জবানের হেফাজত করো আল্লাহর বান্দা। এই জবান দিয়া বেহুদা কথা বলা যাবে না। নবী আমার বলেছেন যারা জবানের জিম্মাদারিত্ব গ্রহণ করেছে, হেফাজত করেছে, এই জবানের হেফাজতকারীকে রোজ কিয়ামতে জান্নাত বলবে আল্লাহ এই মানুষটাকে আমার ভিতরে দেন। আল্লাহ 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 জবানের বারে হেফাজত করেছে, সুবহানাল্লাহ। এজন্য আমার নবী পাক বলেছেন হাদিস রে ভাই, আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াদমানু লিমা বাইনা লিহাইহি ওয়া মা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ রাওয়াহুল বাইহাকি আও তিরমিজি আও কামা قال আলাইহিস সালাম। জবান খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, 2টা জিনিসের জিম্মাদারিত্ব আমারে দাও। সুবহানাল্লাহ কোন 2টা জিনিসের জিম্মাদারিত্ব কয়টা? 2টা। জোরে কোন কয়টা? 2টা। নবী কয় 2টা জিনিসের জিম্মাদারিত্ব আমারে দাও, আমি একটার জিম্মাদারিত্ব নিব। সাহাবীরা বললেন ইয়া নবী আল্লাহ কোন জিম্মাদারিত্ব? নবী আমার বললেন সাহাবীরা 1 নাম্বার তুমি তোমার জবানের জিম্মাদারিত্বটা আমারে দাও, 2 নাম্বার লজ্জাস্থানের জিম্মাদারিত্বটা। এই 2টা জিনিসের জিম্মাদারি তুমি গ্রহণ করো, মানে আমাকে ওয়াদা দাও সঠিক রাখবা, যেরকম সুবহানাল্লাহ। মানে হলো জবান দিয়া মিথ্যা কথা বলবা না, এটা হারাম। আল্লাহু আকবার। ও ভাই মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, ফাহিশা কথা বলা হারাম, ফিসিকি কথা বলা হারাম, সম্মানিত হাজিরিন গালিগালাজ করা হারাম। এত ভাষা খারাপ হয়ে গেছে আপনার কারণে। নতুন জামাই এখন এই বাড়িতে আসে না শুধু আপনার কারণে, শুধু আপনার কারণে। কথা না ঠিক না ভাই? ঠিক। জামাই আয় নাই বাড়িতে আপনার ব্যবহার ভালো নয়, নাউজুবিল্লাহ বলেন। এ ভাই হাঁটতে হাঁটতে এই রাস্তার মহিদপুর বাজারে দাঁড়িয়ে হ্যাঁ পর মাশাআল্লাহ কত রিস্কা আইয়ে যায়, খালি আপনারা লয় না, কইলে কয় না ভাই ভাড়া আছে। রিস্কাওয়ালা কি কয়? আসলে হুদা। কথাগুলো ঠিক নেই, আপনাদের লইতলা ভাষা ভালো না, আপনার কথা ভালো নয়, এই জন্য রিস্কাওয়ালা আপনাকে নেয় না। দোকানদার মাল থাকলে কয় না ভাই মাল নাই, আসলে আপনার কাছে বিক্রি করে না, ভালো না, ব্যবহার ভালো নয়, কথা আপনার ভালো না। কথা কোনা ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহর বান্দা, এই জন্য নবী আমার 1 নাম্বার তুমি তোমার জবানের জিম্মাদারিত্বটা আমার কাছে দাও। আল্লাহর বান্দা ঝুট কথা বলবা না, ঝুট কথা বলবা না। নবী পাক কখনো বেহুদা কথা বলেন নাই, নবী পাক রসিকতা করেও ফাউল কথা বলেন না, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের ব্যক্তিত্ব, এটা হলো মানুষের জীবনের মহা ব্যক্তিত্ব ভাইয়ের আমার। অশ্লীল কথা, ফাউল কথা যত বলবেন আপনি সমাজে তত বেশি হালকা হয়ে যায়। কেউ আপনার কথা গুরুত্বপূর্ণ কথাটা কইলে কেউ বেটা বাদ দেয়, তা ফাউল লোক। কথা কোনা ঠিক না বেটি? ওই বেটার মাথায় বাগাইছে আসলে সত্যি সত্যি একদিনকে বাগাইয়ে গেছে। কথা কোনা ঠিক না বেটি? প্রত্যেক দিন খালি মানুষের ব্যাগ মানে কি কই বাগ তো নাই, আরে হুদে কইছি আসলে সত্যি যেদিন কাইছে এদিনকে আর কোনো লোক আসে নাই তাকে সাহায্য করার জন্য। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ফাউল কথা বলবেন না ভাই, বাড়িতে আপনি সবচেয়ে ফাউল হয়ে যাবেন। অতিরিক্ত কথা কোনো সময় বলবেন না, যেই কথাটা দরকার নাই এমন কথা বলবেন না, মানুষের কাছে আপনার কোনো গুরুত্বই থাকবে না। কথা কোনা ঠিক না বেটি? ওয়েট বজায় রেখে চলবেন সন্না দাদা, ফাউল কথা বলবেন না, বেহুল কথা বলবেন না, যা পারবেন তাই বলবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার নবী আমার বলেছেন তুমি তোমার জবানের জিম্মাদারিত্ব আমার কাছে 1 নাম্বার হলো, ও আল্লাহর বান্দা তুমি জবানের জিম্মাদারিত্ব আমার কাছে দাও। বেহুদা কথা বলবা না, ফাইজলামি কথা বলবা না, অতিরিক্ত কথা বলবা না, ধোকাবাজি কথা বলবা না, ঝুল কথা বলবা না। আল্লাহর বান্দা মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষী কারো বিরুদ্ধে দিবাও না। নবী আমার বলেছেন জবানের জিম্মাদারিত্বটা যদি আমার কাছে দাও। 2 নম্বর আর তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদারিত্বটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ।
ও আল্লাহর বান্দা, যেটা তোমার জন্য বৈধ এটা করো, হারাম কাজের দিকে অগ্রগামী হইও না। নাউজুবিল্লাহ বলেন। নবী আমার বলেছেন এই দুইটা জিনিসের জিম্মাদারিত্বটা যদি তুমি দাও, আমি নবী পাক বললাম আনা আতমানুলাহুল জান্নাহ, আমি জান্নাতে নেওয়ার জন্য তোমার জামিনদার হয়ে গেলাম। নবী পাক তার জন্য জান্নাতের জামিনদার। জান্নাতে নেওয়ার ক্ষমতা নবীর আছে কি নাই? আল্লাহু মুতি ওয়ানা কাসিমুন, আল্লাহর হাবিব পাক বলেছেন আল্লাহ পাক দিবেন, আর বন্টন করার দায়িত্ব হলো আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। হায়রে দয়াল নবীর বন্টনে জেনে আমি, দয়াল নবীর বন্টনে জেনে আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী মনিব আমি গোলাম, তারে মন সপিয়া কিনা পেলাম। নবী মনিব আমি গোলাম, তারে মন সপিয়া কিনা পেলাম। হায়রে জীবন ভরে আমি জানি শুধু তারি মন জুড়াই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও ভাই, জবানের জিম্মাদারিত্ব নাও, লজ্জাস্থানের জিম্মাদারিত্ব নাও। নবী পাক বলেছেন আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জামিনদার। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির জন্য কথা বলার মধ্যে ভাইয়ের আমার কিছু হালাল বিষয়, কিছু হারাম রয়ে গেল। আল্লাহ পাক আমল করা তৌফিক দান করো। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আমার নবী পাক বলেছেন খবরদার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এমন কিছু কথা বলবা যে কথাটা তার অগোচরে হয়ে যায়, বহতান অথবা তার মধ্যে থাকুক অথবা না থাকুক। একটা গীবত, আরেকটা হলো বহতান। আমার নবী পাক বলেছেন খবরদার আল্লাহর বান্দারা গীবত গায়ো না, সবুরখুরি করবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার আজকে সমাজে গীবত আছে কি নাই? গীবত গাওয়া হালাল নাকি হারাম? হারাম। ভাইরা আমার আল্লাহ কয় খবরদার আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। ও আল্লাহর বান্দাগণ, মরা মানুষটা যখন তোমার সামনে, তোমার ভাই আর সুরিয়ার প্লেট যদি দেওয়া হয় আর যদি বলা গোস্ত কাটো, মরা মানুষের বডি থেকে গোস্ত কেটে যদি তোমাকে খাইতে দেওয়া হয়, এটা যেমন তুমি অপছন্দ করো, কিছুতেই তুমি রাজি হবা না। মনে রেখো এর চেয়ে আরো ঘৃণিত বিষয় হলো কারো বিরুদ্ধে গীবত গাওয়া। নাউজুবিল্লাহ বলেন। কিছু লোক আছে দেখবেন দোকানে কাজ নাই, খালি বৈশা বৈশা কার ছেলের কি হলো, কার মার কি হলো, কার বাবির কি হলো, 14 গোষ্ঠীর খবর। এই ভাই কথা আছে কি নাই? আর কিছু লোক আছে দোকানে বসে থাকে, এমনি কেউ আইলে আসলে কাকা আসেননি বলে, এ কাকা একটা চা দে, বন্ধে কাকা চা খান। এবার কাকা সেদিন কাছে কি জানি হয়েছিল, হারে বাবা কি কইতাম যে এই ঘটনা কইতে গেলে শুনো, তাহলে তো শুনো বালাকারা। এই যে চা একটা খাবাইছে পান দিতে, মাশাআল্লাহ মেশিন চালু হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? আছে কি নাই এমন কথা? আর বাবিরা যদি শানে মাশাআল্লাহ গাটলাতে কি গো আইন এতক্ষণ লাগে গোসল করতে, চালাইতেছে। উত্তর ঘরের বাবি শুরু করে পূব পাশের পশ্চিম ঘরের জিডির যত খবর আছে সব। এই কথা না ঠিক না বেঠে? না পর্দানিসীন মা বোনেরা আমার, খবরদার গীবত গাইবেন না। গীবত গাওয়া হারাম। গীবত গাইবেন না, সকলখুরি করবেন না। একজনের কথা আরেকজনের কানে লাগায় এমন লোক সমাজে আছে কি নাই? আমার আল্লাহর হাবিবে পাক বলে খবরদার লা তাজাসসু, গোয়েন্দাগিরি করবা না। একজনের খবর আরেকজনের কাছে লাগায়া সমাজের মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ফিতনা সৃষ্টি করবা না। ইসলাম বলেছে এই কাজগুলো করা হারাম। আল্লাহু আকবার।
তার মানে আল্লাহর বান্দার খালি সুদ আর ঘুষ না, বহু হারাম রয়ে গেছে। কথা কোনা ঠিক না বেঠিক? আইতাছে, হেডো আইতাছে, অনেকে সুদির আছে, যাক আমগোটা কয় না বেশিটা, আইতাছে দুর্মন ইনশাআল্লাহ। ও ভাইয়ের আমার, হারাম, হারাম কাকে বলে ভাইয়ের আমার? আল্লাহর বান্দা গীবত কেউ না কয় না এটা হারাম, সবুরখুরি করো না এটা হারাম, একজনের খবরটা আরেকজনের কাছে না গিয়ে দেওয়া কয় না ইসলাম বলেছে এটা হারাম। আল্লাহু আকবার। এরপরে নবী আমার বলেছেন আল্লাহর বান্দা, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুমুন আমালা কামা তাকুলুন নারুন হাতাবা। আল্লাহু আকবার। সহিহুল বুখারীতে আছে নবী আমার বলেছেন আল্লাহর বান্দা কারো বিরুদ্ধে হিংসা করো না। সমাজে এমন লোক আছে, ও ভাই, একজন একটু ভালো দেখলে আরেকজনের হিংসা চইলা যায়। কথা কানা ঠিক না বা ঠিক? বড় আয়া সব ভাঙ্গালা, কি হইছে, হে অমুকের ফলে এটা কইরালে হাত তোরা কি করতে আসত? কথা কানা ঠিক না বা ঠিক? না ভাই, হিংসা করবেন না। দেখলে এমনে ধায়, মানে হিংসা চইলা যায়। ক্রোধে কয় না আল্লাহর বান্দা হিংসা করো না, হিংসা করা জায়েজ নাই, হিংসা করা হারাম। হিংসা করা কি হারাম? নবী আমার ইয়াকুম ওয়াল হাসাদা, হিংসা করা থেকে বেঁচে থাকো। নবী আমার বলেছে খালি দুইটা কাজে হিংসা করা যায়। সহিহ মুসলিমে আছে, আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফানফাকা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন আতাহুল্লাহু ইলমান ফায়ুআল্লিমু ইলা আখির হাদিসে রাওয়াহু মুসলিম আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে পাক বলেছেন দুইটা কাজে খালি হিংসা করা জায়েজ। কয়টা কাজে? দুইটা কাজে হিংসা করা যায়। দুইটা কাজে হিংসা করবেন। নাম্বার 1 হলো মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাকে মাল দিয়েছেন, আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মাশাআল্লাহ, মসজিদে একজনে কয় 1000, আরেকজনে কয় 2000, হ্যাঁ লাভ দেয় ওইটাকে আল্লাহকে আমারে কম দিছে নি, 2 ছেলে বিদেশ থাকে, আমি দিব 10,000। আল্লাহ কয় হিংসা, আরেকজন চাচা বলেছে হ্যাঁ ছেলে 3 ছেলে কয় তুই যদি 10,000 দিয়া থাকো আমি কি কম নি, আল্লাহকে আমারে কম দিছিনি, দেখবে তুমি ফদানিয়ার ছেলে আমি। কথা ঠিক না বেটে? হ্যাঁ কয় হ্যাঁ লাভ দিটা কয় হইতে দিব, আর হুজুর লেখেন আমার নামে, আমি 12,000 টাকা দিব। আল্লাহু আকবার। নবী আমার কয় এই কাজের মধ্যে না হিংসা করবা, জোরে কয় না সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে আমরা হিংসা নাই। কথা কোন ঠিক না বেটে? না ভাই, এই কাজের মধ্যে হিংসা করা যায়। যাচ্ছে একজন মানুষ এই যাকে আল্লাহ পাক মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, গরিব অসহায় মিসকিন দিনের কাজে এই মানুষটা দান করে, এই দানের মধ্যে প্রতিযোগিতা করো, এই হিংসা করাটা জায়েজ। 2 নম্বর হলো মান আতাহুল্লাহু ইলমান, আল্লাহ পাক যাকে এলেম দিয়েছেন, আল্লাহ পাক যাকে হিকমত দিয়েছেন, মাশাআল্লাহ অমকের ছেলে কি সুন্দর কোরআন তেলাওয়াত করে, ও ভাই মাশাআল্লাহ, এতে কত কবে এত কোরআন তেলাওয়াত জানলো সেলিম মায়ের ছোট্ট ভাই কত সুন্দর করে তেলা, আরে আমি কি কম নি? এবার মাশাআল্লাহ হয়ে গেছে মসজিদে, সে কোরআন তেলাওয়াত শিখতেছে, মাসলা মাসাইল পড়ে, ফতুয়া কিতাব পড়ে, মারহাবা করনা। ও ভাইরা আমার কয় আল্লাহ, আরে আমি 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 বসে রইলাম কেন? আমি একটু চেষ্টা করি, সুবহানাল্লাহ করনা, আমিও চেষ্টা করি। ও ভাই, চেষ্টা নাই, কষ্ট নাই, হুদাই খালি কেবল পাস করতে চায়, পড়াশোনা নাই। কথা কোনা ঠিক না ঠিক? এটার ব্যাপারে পড়াশোনা করো, কেন আছে কায়দা আছে, মান তালাবাল উলা ফাসাহিরাল লায়াল, যে ভালো মাকাম চায়, আরে সে যেন অধিক রাত্র জাগরণ করে। সুবহানাল্লাহ কোন? তা আপনি 1 নাম্বার স্ট্যান্ড করতে চান, ভালো রেজাল্ট করতে চান, নাক ডাইকা তেল মাইকা ঘুমিয়ে বালা খায়া ঘুমাইয়া থাকবেন, আর কোন রেজাল্ট ভালো করবো? জীবনে তার রেজাল্ট ভালো হইব না। কথা কোন ঠিক না ঠিক? ভালো যে চায় ভাইরা আমার, যে ভালো চায় ফাসাহিরাল লায়াল, সে যেন রাত্রি জাগরণ করে। আমাদের 2 বছর সময়টাই আছিল এশার থেকে ফজর, এশা টু ফজর। সম্মানিত হাজিরিন, এই 2 বছরের পড়াই হলো এশা টু ফজর। আলহামদুলিল্লাহ বলেন, কল্পনা না ভাইরা, এইটাই সত্য কথা ছিল ভাইরা। এর সাথে বসতাম আমরা, ফজরের পরে এরপর আমরা নামাজ পড়ে ঘুমাইতাম। আলহামদুলিল্লাহ বলেন, এটা হলো পড়া। সম্মানিত হাজিরিন, মান তালাবাল উলা ফাসাহিরাল লায়াল, যে চায় সেই জন্য রাত্রি জাগরণ করে। জোরে করেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আপনি ভালো রেজাল্ট কামনা করবেন, তা আপনি ঘুমাইবেন, তা আপনি কেমনে হইবেন? কথা না ঠিক না বেঠিক? আপনার তো এই কাজে না হিংসা করবেন, যারে হে পড়তেছে, আমি কি করবো ইনশাল্লাহ দে, আমি 3টা বাজে উঠে যাবো, 3টা বাজে উঠে আমি একটু পড়াশোনা করবো, আমি পারতাম না কেন, ইনশাল্লাহ আমিও একটা ভালো রেজাল্ট করে দেখাই দেবো, আলহামদুলিল্লাহ করবো। এই কাজের মধ্যে হিংসা করা জায়েজ আছে।
ও ভাইরা মান তালবালুনা ফাস সাহিরাল লাইল, যে ব্যক্তি রাত্র জাগরণ করে, মানে যে ভালো মাকাম চায় সেই জন্য রাত্রি জাগরণ করে। নবী আমার বলেছেন আল্লাহ পাক যাকে এলেম দিয়েছেন, হিকমত যাকে দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এই মানুষটি তার হিকমত এবং প্রজ্ঞা দিয়া সে অনেক মাসালার সমাধান দেয়, মানুষকে উপকার করে, আর কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়। আমিও কম নয়। এবার উনিও পড়াশোনা আরম্ভ করেছেন। এই দুই কাজের মধ্যে হিংসা করা যায়, এছাড়া হিংসা করা জায়েজ নাই। এই জন্য নবী আমার বলেছে হিংসা করবা না, গীবত গাইবা না, সগলখড়ি করবা না, এগুলো হারাম হারাম। এখন কি করবেন আপনি? কথা তো নাই ভাইয়ার আমার, খালি এই কথা এই কথা, কথা নাই। এরপর নবী আমার শিখিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা, যখন দেখবা কোনো কথা নাই, বেহুদা কথা বলার দরকার নাই, গীবত গাওয়ার দরকার নাই, সগলখড়ি করার দরকার নাই। হুজুর কর মানসাকাতা না যা, এই সময় তোমার উচিত হলো চুপচাপ থাকা। সুবহানাল্লাহ। খবরদার কোনো কথা নাই, কিছুই বলবা না, চুপ থাকো, পারলে জিকির করো, জোরে করো সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছেন মান সাকাতা না যা, যে চুপ রইল সে মুক্তি পেয়ে গেল, জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য জবানটা বন্ধ রাখবেন ভাইয়ের আমার, বেহুদা কথা কখনো বলবেন না, অশ্লীল কথা বলবেন না, এগুলো হারাম। সম্মানিত হাজিরিন, এবার আসুন সম্মানিত সুধী, আপনার আমার খাবারের মধ্যে অনেকগুলো খাবার আছে হালাল। আল্লাহু আকবার। সম্মানিত হাজির বন্ধুগণ, আপনার সম্পদের আপনার জন্য হালাল। সুবহানাল্লাহ। আপনার মাল আপনার জন্য হালাল, আপনার টাকা আপনার জন্য হালাল, আপনার ঘরের খাবার আপনার জন্য হালাল, আপনার দোকানের জিনিস আপনার জন্য হালাল, আপনার অফিসের মাল আপনার জন্য হালাল, আপনার কারখানার মাল এটা আপনার জন্য হালাল ভাইয়ার আমার। আরেকজনের মাল আপনার জন্য হারাম, আরেকজনের ঘরের জিনিস আপনার জন্য হারাম। আপনার কাছে নাম আপনার জন্য হালাল, আরেকজনের কাছে নাম খাওয়া ঢিল মার এটা আপনার জন্য হারাম। আপনার ছাগল জবাই করে আপনার জন্য হালাল, আরেকজনের সম্পদের ছাগল জবাই করে এটা আপনার জন্য হারাম। কথা কন না কি হালাল হারাম ভাইয়ার আমার বুঝতে হবে সম্মানিত হাজিরিন। এই জন্য ভাইয়ার আমার, আপনার ইজ্জত আপনার জন্য হালাল, আর ইজ্জত টানাটানি করা কয় না এটা আপনার জন্য হারাম হারাম। তোমার জীবনের যেমন দাম আছে, তোমার যেমন সম্মান আছে, মর্যাদা আছে, আরেকজনের জীবনটাও তোমার কাছে তেমন দামি, আরেকজনের সম্মানটাও তোমার কাছে দামি। আরেকজনের ইজ্জতে আঘাত করে এটা তোমার জন্য হারাম, আরেকজনের জীবনের উপর আঘাত করে এটাও তোমার জন্য হারাম। আল্লাহু আকবার। শরীয়ত কি চমৎকার শিখিয়ে দিয়েছে ভাইয়ার আমার। ও আল্লাহর বান্দা, তোমারটা তোমার জন্য হালাল, আরেকজনেরটা আরেকজনের জন্য হালাল। আপনার সম্পদে আরেকজন ভাগ বসাবে, কয় না এটা হারাম হারাম। বন্ধুগণ আমার, চুরি করা যাবে না, আরেকজনের সম্পদটা চুরি করা যাবে, এটা হারাম। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ কয় চুরিকারী পুরুষ হোক মহিলা হোক, ধরা পড়েছে, হাতটা কর্তন করে দাও। এই হাত তলা দেখলে লোকেরা চিনবে এটা চোর। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আবার চুরি করা যাবে না, এটা হারাম। বন্ধুগণ আমার সম্মানিত হাজিরিন, এখন খাবার খাবেন বন্ধুগণ। ও আল্লাহর বান্দা, এমন কিছু প্রাণী আছে যেগুলো তোমার জন্য হালাল, সুবহানাল্লাহ কন্যা। আবার এমন কিছু প্রাণী আছে যেগুলো তোমার জন্য হারাম। নবী আমার বলে দিয়েছেন, শরীয়ত বলে দিয়েছে, আল্লাহর বান্দা, যে বিষয়গুলো তোমার জন্য হালাল, যে বিষয়গুলো তোমার জন্য হারাম, নবী পাক বলেছেন যেগুলোর মধ্যে কোনো রকমের হিংসাত্মক ভাব নাই, যেগুলো খবসিয়াত যেগুলোর মধ্যে নাই, এগুলো তোমার জন্য হালাল। কিছু আছে পাখির মধ্যে, কিছু আছে প্রাণীর মধ্যে। পাখির মধ্যে এমন কিছু পাখি আছে যেগুলো নখ দিয়া খাবার খায়, নখ দিয়া আচর মারে, কয় না এই পাখিগুলো খাওয়া যাবে না। আর যেগুলো নখ দিয়া থাবা মারে না, যেমন মোরগ আছে, হাঁস আছে, কথা কোনো ঠিক নেবে ঠিক, এগুলো খাওয়া যায় আছে। কয় কিছু আছে পা দিয়া ছবর মারে, যেমন সিল আছে, কাক আছে, ঠিক নেবে ঠিক নেবে। শকুন আছে, কয় না এগুলো পা দিয়ে ছবল মারে এভাবে খায়, কয় না এগুলো খাওয়া যাবে না। আল্লাহু আকবার। আবার কিছু এমনি মুখ দিয়া বক খাওয়া যায় আছে, কথা কোনো ঠিক নেবে ঠিক। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, এবার প্রাণীর মধ্যে কিছু হিংসাত্মক প্রাণী, যেমন কুত্তা, খুব কথা করা ঠিক না ঠিক। ভাইরা আবার ডিসকভারি দেখবেন ভাইরা আমার, বাঘ কিভাবে আক্রমণ করে। সম্মানিত হাজিরিন, এগুলো হলো হিংসাত্মক, হিংস্র। এই হিংস্র সুজাতের মধ্যে যেগুলো আছে এগুলো হলো হিংস্র। এই হিংস্র প্রাণীগুলো খাওয়া যাবে না, যেমন বাঘ। হিংস্রের মধ্যে ভাল্লুক, আর এখানে সিংহ আছে ভাইয়ার আমার, শিয়াল আছে, কুত্তা আছে, বিড়াল আছে, কয় না এগুলো খাওয়া যাবে না, এগুলো হলো হারাম। আর যেগুলো হিংসাত্মক নয়, যেমন গরু আছে, সুবহানাল্লাহ কন্যা, ছাগল আছে, ও আল্লাহর বান্দা, ভেড়া আছে, মহিষ আছে,
এগুলো খাওয়া তোমাদের জন্য হালাল। হালাল জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মাছের মধ্যে, প্রাণীর মধ্যে, সমুদ্রের মধ্যে নবী আমার কয় আহাল্লা ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামান খিনজির। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহর বান্দা, মৃত জীব জানোয়ার খাওয়া যাবে না। গরু মারা গেছে কয় না খাওয়া যাবে না, ছাগল মারা গেছে কয় না খাওয়া যাবে না, ভেড়া মারা গেছে খাওয়া যাবে না, মাছ মারা গেছে খাওয়া যাবে। হ্যাঁ, আমার আল্লাহ কয় মাইতা ইন্নাল মাইতাতা হাররামা আলাইকুল মাইতাত, আল্লাহ হারাম করে দিয়েছেন মাছ খাওয়া। ও ভাই, সমস্ত মৃত প্রাণী খাওয়া হারাম। জীব জানোয়ার যত আছে সব মৃত, আল্লাহ কয় হারাম হারাম। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। ওবাই নদী পার হয়ে সাহাবীর ওপারে যখন চলে গেছেন, আজকে 3 দিন পর সাহাবীরা কোনো খাবার নাই, ওই এলাকায় রওনা দিবেন। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে সে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর কয় খেজুর থাকলে দেও। সাহাবীরা কয় না, খেজুর তো শেষ। আল্লাহু আকবার। এখন কি করবেন নবী আমার? সাহাবীদের দিকে ভালো করে তাকায়। ও ভাই, শুধু সাহাবীরা নয়, আম্মা জান আয়েশা বলেছেন 9 বৎসর। কয় বৎসর? 9 বৎসর নবী পাকের ঘরে আমি জীবন যাপন সংসার করেছি। আল্লাহর কসম, এই 9 বৎসরে শুধু আমি নয়, আমি ছাড়া আরো আমার সাথে 9 জন, আমরা 10 জন বিবি হুজুরের ঘরে। কেউ বলতে পারবে না 2 বেলা পেট পুরাইয়া খাবার খেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুঝতেই পারছেন অভাবটা কাকে বলে। এত অভাব সাহাবীদের ভিতরে মদিনায়। তো সাহাবারা আজকে 3 দিন ধরে কোনো খাবার খায় নাই। নবী আমার সাহাবীদের দিকে ভালো করে দেখান, সাহাবীদের মুখটা শুকিয়ে গেছে মনে হয়। এরা কি জিহাদে রওনা দিবেন? সাহাবীদের খালি বারবার আমার নবীর দিকে তাকায়। ও ভাই, এমন সময় একজন সাহাবী আমার নবী পাককে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সমুদ্রের কিনারে ইয়া বিশাল একটা মাছ মরে আছে। হুজুর এই মাত্র আয়েশা দেখলাম লাফাইতে লাফাইতে এখানে এসে মরে গেছে। আল্লাহু আকবার। নবী আমার বলল, ও সাহাবীরা খিদা বেশি লেগেছে। এ জোরে কেন সুবহানাল্লাহ। উহিল্লু লাকুম মাইতাতানে, উহিল্লু লাকুম মাইতাতানে ওয়াদ্দামানে আসসামাকা ওয়াল জারাদা। সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলল, ও সাহাবীরা খিদা মনে হয় বেশি লেগে গেছে। সাহাবীরা পেটটা যেন এইভাবে দেখায়, কয় ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই। সুবহানাল্লাহ কোন নবী আমার বললেন, ধর সাহাবী, এই ধরো। সম্মানিত হাজিরিন, সাহাবীরা তাড়াতাড়ি করে যাও। এই আবু যার গিফারি তাড়াতাড়ি করে যাও। সাহাবীরা বিশাল আকারের মাছটাকে তারা ধরলো। এ ভাই, এমন সাহাবীরা বললো, আমরা তাড়াতাড়ি করে পাথর ঘষে আগুন জ্বালিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়া মাছকে আমরা আগুনের মধ্যে, আমরা মাছটাকে দিয়া আমরা সুন্দর করে ধৌত করে মাছকে আমরা আগুনের মধ্যে পুরাইয়া পুরাইয়া খাবার খেয়েছি। আল্লাহর কসম, সাহাবীরা সহিহুল বুখারীতে আছে, সাহাবীরা বলল মাছের কাঁটাটা আমরা